বিয়াই, আপনি তো জানেন এই হইল আমার মায়ার বিয়ার পর প্রথম রোজা। আর প্রথম রোজাতে মায়ার বাপ মায়ার শ্বশুর বাড়িতে ইফতারের জন্য তো কত কিছুই দেয়। আর আমার তো তেমন সমর্থ নাই। আমার যা সমর্থ আছে এই সমর্থ অনুযায়ী আমি কিছু ইফতারি নিয়ে আসছি। এই যে নেন, এই যে। দেখি তো কি আনছে। ওরে বাবা, খেজুর, আবারও খেজুর, মুড়ি। আরে বাবা, অনেক মুড়ি নিয়ে আসছে। অল্প কটা ছোলা আর একটু বেসন নিয়ে আইছে। কেন বেয়াই, আপনি যখন ইফতারি নিয়েই আসছেন, বাজারে কি ফলমূল ছিল না? আপনার কত কিছু পাওয়া যায়। এখন তো ফলমূল অনেকই বেড়েছে, ইচ্ছা করলে কিন্তু নিয়ে আইতে পারতেন। এই যে আমার বড় বৌমার বাড়ির থেকে এমন ইফতারি ডালা সাজায়া দিছিল, আহা হা হা, দেখাও শান্তি, খায়াও শান্তি। আমি যে কি শান্তি পাইছিলাম খায়া, আমি এখনো ভুলতে পারি না। কেন আম্মা, আপনার মনে নাই আমার বিয়ার প্রথম বছর আব্বা তো ডালা ভর্তি ফলমূল আরো কত ধরনের খাবার নিয়ে আসছে। আর আপনি তো জাননি আম্মা, আমার আব্বা খাবার দাবার ব্যাপারে খুবই রুচিশীল। আপনি কি ভুলে গেছেন? কি যে বলো বৌমা, আমি কি সেটা ভুলতে পারি? আমার এখনো মনে আছে। আর দূর, আমিও কি, কোথায় তোমার বাবা এত বড় লোক মানুষ, আর কোথায় এইসব চাষাবাসা, এদের কাছ থেকে আর কি আশা করা যাইব? হ্যাঁ, শোনো বৌমা, এক কাজ করো, এই সব মুড়ি আর এই খেজুর টেজুর এগুলি রহিমার মারে দিয়ে দিও। আম্মা, আপনি এটা কি কইতাছেন? আমার আব্বা এত কষ্ট করে শখ করে আপনাকে সবার জন্য ইফতারি নিয়ে এলো, আর আপনার এই ইফতারিগুলো মাইনষিরে দিয়ে দিবেন? দিব না তো কি করুম? হ্যাঁ, কোনোদিন দেখছো যে আমার বাড়িতে এরকম শুকনা খেজুর আর শুকনা মুড়ি খাই? হ্যাঁ, আরে এগুলি তো আমার বাসার কাজের মহিলারাও খায় না। আরে এগুলি, এই বোমা, চলো তো। অনেক কষ্ট হয়ে গেছে আজকে। কি ব্যাপার বউ, কি হয়েছে? তুমি কান্দাছো কি লেগা? কিছু হয় নাই। আরে কি কও? কিছু না, কিছু একটা তো হইছে। কি হইছে কও না আমারে। কইলাম তো কিছু হয় নাই। এই যে কান্দাছে, আরে কি হইছে আমারে খুইলা কও। কেউ কিছু কইছে? আমার কি মনে হয় জানো, তুমি জীবনে অনেক বড় একটা ভুল করে ফেলছো। কি কইতাছো? আমি আবার কি ভুল করলাম? আমারে বিয়া করাই তোমার জীবনের সব থেকে বড় ভুল। ইয়া বলতা বকতাছো। কি কইতাছো তুমি এগুলা? তোমার মাথা ঠিক আছে? তোমার আম্মা চাইছিল তোমার একটা বড়লোক বাড়িতে বিয়া দিব, তোমার শ্বশুর বাড়ি থেকে দামি দামি জিনিসপত্র এই বাড়িতে পাঠাইব। কিন্তু তুমি আমার মতো একটা গরিবের মায়ের বিয়া করছো। আমার বাপে না পারে দামি কিছু পাঠাইতে, না পারে কোনো জিনিস কিনা দিতে। হঠাৎ করে এগুলা কেন বলতেছো? আম্মা কি তোমার কোনো কিছু কইছে? আম্মা যদি আমারে কিছু কইতো আমি তাও মাইনা নিতাম, কিন্তু আম্মা তো কইছে আমার আব্বারে। আব্বারে? আব্বারে কি কইছে আম্মা? আজকে আব্বা এই বাড়িতে আইছিল, তুমি তো খুব ভালো করেই জানো
আব্বার শরীরটা ভালো না, যতটুক সামর্থ্য আছিল তা দিয়ে সব করে আব্বা এই বাড়ির জন্য ইফতার নিয়ে আসছিল। কিন্তু আম্মা আম্মা এটা কি করলো? আব্বার মুখের সামনে যা যা আছে সবকিছু ফিক্কা মেরা ফালাই দিছে। শুধু তা না, আম্মা আব্বারে যা তা অপমান করছে। আমার আব্বা অপমান সহ্য করতে না পেরে বাড়ির থেকে চলে গেছে। কেন তুমি আমার বিয়া করলা? যদি তুমি আমার বিয়া না করতা তাহলে তো আমাকে কারো এই দিনটা দেখতে হইতো না। আম্মা এত বড় কাজটা করছে না, আম্মা খুব বেশি বাড়াবাড়ি করতেছে। তুমি দাঁড়াও, আজকে আমি এটা একটা বিহিত করে ছাড়বো। আল্লাহর দোহাই লাগে, আমার লগে তুমি এই বিষয় নিয়ে কোনো কথা কও না। আমি চাই না এই বাড়িতে আর কোনো ঝগড়া বিবাদ হোক। একদম চুপ থাকো, আমি জানি আমার কি করা দরকার। আমি যাইতেছি, এটা একটা বিহিত করে আসতেছি। আম্মা শুনো না, হায় আল্লাহ, কার কাছে আমি কি কইলাম? এখন আবার এই বিষয়টা নিয়ে বাড়িতে একটা ঝগড়া লাগবে। ওই যাব আমি। আম্মা, চুলটার একটু যত্ন নেন না আপনি। আমি না থাকলে আপনার চুলের যত্ন কে নিত? আপনার ছোট বৌমা যে ক্ষেত, সে কি আর আপনার চুলের যত্ন নিতে পারতো? আমি আসি বলেই চুলগুলোর এত যত্ন নিতে পারি। হ, তুমি একদম ঠিক কইছো। আসলে বয়সের সাথে সাথে সব। আম্মা, আমি এগুলো কি শুনতেছি? কি শুনছোস? আমি আবার কি করলাম? না হ্যাঁ, আব্বা নাকি আজকে আমাদের বাড়িতে ইফতারি নিয়ে আসছিল, তুমি নাকি তারা অপমান করে বাড়ির থেকে বাইর করে দিছো। কি দেখছো বড় মামা? পোলাটা বাড়িতে আইতে না আইতেই তার কান ভারী করছে। হ্যাঁ, সামান্য কিছু হইলেও তার স্বামীর কানে দিতেই হবে। এইটা চাই কি জানো? মা পোলার মধ্যে যাতে একটা দ্বন্দ্ব লাগা থাকে, বুঝছো? এই গরিব ঘরের মাইয়া গো, এই একটা স্বভাব। কিছু হইতে না হইতেই জামাইয়ের কান ভরে ফেলায়। আমি বাইর করুম কেন? হ্যাঁ, তোর শ্বশুরে ইফতারে নিয়ে আইছে। আরে একটা মাইয়া বিয়া দিলে শ্বশুর বাড়িতে প্রথমে ইফতারে নিয়ে গেলে কি কি আনতে হয় সেটা কি তোর শ্বশুরে জানে না? তোর শ্বশুর কি ব্যাককল? মাইয়ার বিয়ার পরে যে শ্বশুর বাড়িতে 2 হাত বইরা ইফতারে নিয়ে আইতে হয় সেটা কি হ্যাঁ জানে না? আনছে হ্যাঁ 2 প্যাকেট খেজুর, হ্যাঁ 2 পটলা মুড়ি, আর কি একটু ছোলা, একটু বেসন। এগুলি কোনো ইফতারি হইলো? কি কইলে আম্মা? আম্মা, কোথায় লেখা আছে যে বিয়ের পরে মেয়ের বাপরে তার মেয়ের শ্বশুর বাড়িতে 2 হাত ভরে ইফতারি নিতে হবে? মা, এগুলো তোমাদের বানানো নিয়ম। কেন, তুই কি ভুলে গেছিলি তোর বড় ভাবির বাড়ির থেকে যে কি কি ইফতারি দিছিল তার বাবাই? আহা, সুন্দর ডালার মধ্যে সাজায়া কত রকম ফলমূল। ইফতারি ইফতারি তো আইটেম দেখে আমার মন ভরে গেছে। আমি তো এখনো ভুলবার পারি না। আম্মা, বড় ভাইয়ের শ্বশুরের সামর্থ্য ছিল, সে অনেক টাকা পয়সার মালিক, সে 2 হাত বইরা ডালা বইরা ইফতারি আনছে। আমার শ্বশুরের সামর্থ্য নেই, সে গরিব মানুষ, সে যতটুকু পারছে আনছে তো, তাই না? তুমি তো চাইলে তারা অপমান না করলেও পারতা। রোজার মাস হচ্ছে সংযমের মাস, কোথায় তুমি সংযম করবা? তুমি কি করতেছো? 2 ভাইয়ের শ্বশুর কি আনছে না আনছে, কি ইফতারি আনছে, সেগুলো নিয়ে কম্পিটিশন করতেছো। এটা কি ঠিক আম্মা? হ্যাঁ, তুমি চাইলে কিন্তু আমার শ্বশুরের অপমান না করলেও পারতা। কাজটা তুমি একদম ঠিক করো না আম্মা। ও, 2 দিন ধরে বিয়া করে নিয়ে আইসা এখন বোর পক্ষ নিয়ে মার লগে ঝগড়া করে, বুঝছো? কতটুক বেয়াদব হয়েছে চিন্তা করো। হ্যাঁ, মুখে মুখে খই ফুটতেছে এখন। প্রত্যেক কথায় মায়ের দোষ, মা যা করবো সেটাই দোষ। চিন্তা করো, আমি এই ঘরেই থাকুম না। ভালো করে টিপ। বস ভাই, রহিম চাচা আইছে। কি হয়েছে? রহিম চাচা আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বিয়া, কি ব্যাপার? বদর সাহেব, আপনার কাছে আইছিলাম আমি কিছু টাকার লইগা। টাকার দরকার ছিল? কয় টাকা? 20,000 টাকা ওই লইব। 20,000 টাকা? তোমার সুদ আসলে কত টাকা হয়েছে তুমি জানো? হ, জানা আছে। আগে নিছো 1,50,000, সুদ আসলে কত হয়েছে? 1,70,000। 1,70,000, আর এখন নিতেছো 20। তবে হইব 1,90,000। এই 20,000 টাকা দিয়ে দে। তাহলে এখন আসি মাদবর সাহেব। আচ্ছা ঠিক আছে,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাই টিপ। কি নবাব নন্দিনী, দুইটা কাপড় চোপড় ধুইতে এত সময় লাগে? এই সব কাপড় চোপড় ভালো করে ধুয়ে রাখো। আর এত আরাম করলে হবে না, তাড়াতাড়ি কাপড় চোপড় ধুয়ে শেষ করো, সন্ধ্যায় ইফতার বানাইতে হবে। ভাবি, রোজা রাখছি তো শরীর আর চলতেছে না। হ্যাঁ, তোমার তো শরীর শুধু খারাপই লাগে। আরাম পায় গেছো না খুব, তাড়াতাড়ি কাজগুলো শেষ করো, ইফতার রেডি করতে হবে। বাবা 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 বাবা, কি ব্যাপার? মাত্র তুমি ইফতারি করে আসছো, ইফতারি করে এই পরে পরে ঘুমাইতেছো? হ্যাঁ, সংসারে কাজকর্ম করবো কে? রাত্রে কি আমাকে খাওয়ান লাগবো না? ভাত রান্না করতে হইব না? সেহরির সময় কি আমরা খাবো না? আম্মা, ইফতার কইরা নামাজ পড়া শুইছি আর শরীরটা ছাইরা দিছে। আপনি কোনো চিন্তা করেন না, আপনি ঘরে যান, আমি একটু জিরে তারপর রান্না বান্না সব করতেছি। এই যে আজকালকার মাইয়ারা কথায় কথায় খালি একটু জিরায় লই। কেন, তোমাকে শরীরে কোনো জোর নাই? হ্যাঁ, এত কিসের জিরান? হ্যাঁ, জিরান লাগে কিছু না এত? আম্মা, নাহা যেহেতু বলতেছে ও একটু জিরায় যাইবো, তো একটু সময় দেন না। আমি একটা জিনিস বুঝতেছি না, আমার বউকে বাড়ির দাসী বান্ধি যে সব কাজ ওই করবো? হ্যাঁ পোলা, দাসী বান্ধে কি রে? আমি যখন এই সংসারে বিয়া হয়ে আইছি তখন কি আমি সংসারে কাজ করি নাই? তখন কি আমি দাসী বান্ধে আসছিলাম? আম্মা, তুমি যখন এই সংসারে ছিলা তুমি একা সব কাজ করছো, আমি মানতেছি, কারণ তুমি তখন একাই বাড়ির বউ ছিলা। এখন কিন্তু এই বাড়িতে দুইটা বউ আছে, একজন আগে শুরু করুক, নাহা যে সেটা শেষ করে দিবে, সমস্যা কি? তারা সাহায্য করবে। থাক, আমার আর কিছু করার লাগবো না। ওই ঘুরায় ফিরায় সব কিছু ওই বড় বড় দিকে ইশারা তোর। তুই যে দিন দিন বউয়ের এত গোলাম হয়ে গেছস সেটা তো আমি জানতাম না। কি? আহা আকাশ, একটু চুপ থাকো না। আম্মা, আপনি ঘরে গিয়ে বিশ্রাম করেন, আমি এখনই রান্না করতে যাইতাছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তোমার শরীরে কি কষ্ট লাগে না? এত কাম তুমি কেমনে করো? এটা তোমার শরীর না মেশিন? হ্যাঁ, মার কোনো কিছু মাথায় ঢোকে না, তোমার একটু রেস্ট লাগে না? কি শুরু করছো তুমি? আমার কোনো কিছুরই দরকার হয় না, গরিব ঘরের মাইয়া তো সব সহ্য করতে পারে। ওফ ভাই, তুই কত সুন্দর ছিলি আগে, এখন অনেকটা শুকায় গেছিস। তুই কি ঠিক মতো খাওয়া দাওয়া করিস না? অনেকটা রোগা হয়ে গেছিস, বেশ কালো লাগছে তোকে। আর অনেকদিন পরে তোকে দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে। সবকিছু ঠিক আছে আপু, তুমি শুধু শুধু টেনশন করতেছো। না রে, আমি তোর বোন, টেনশন করব কেন? ছোটবেলা তুই অনেক নাদুস নুদুস ছিলিস, জানিস সেটা? আচ্ছা বাদ দাও তো আপু এগুলা। ভাইমা, আব্বা তো একটু ব্যবসায়িক কাজে ঢাকা গেছে, তো ঈদের শপিং করে পাঠাইছি আপনাদের জন্য, দেখেন তো পছন্দ হয় কিনা। আম্মা দেখেন 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 আপনার পছন্দ হয় কিনা। ওরে বাবা, এত সুন্দর শাড়ি! এটাতে কি? ওরে আল্লাহ, এটা তো আরো বেশি সুন্দর শাড়ি, অনেক দামি না? আমার কিন্তু খুব পছন্দ হয়েছে বৌমা। আচ্ছা, ওগুলি আমি পরে দেখুন রে। হ্যাঁ, কি দরকার ছিল কও এত কিছু খরচ করার? এমনিতেই তো সেদিন তোমার আব্বা কতগুলি ইফতারি টাকা টুকা দেয়া গেল, আমরা মন মতো এতদিন ইফতারি করলাম, আবার এই জন্য সব কাপড় চুপড়। রাখো ছোট বৌমা, ও ছোট বৌমা। হ্যাঁ, আসো। আরে ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ভালো, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। এই যে ছোট বৌমা, তোমার এখানে ডাকছি আমি কথা বলার জন্য না। এই যে দেখো,
বড় বৌমার বাপের বাড়ির থেকে কত কিছু পাঠাইছে। এই যে সুন্দর সুন্দর শাড়ি, আবার এখানে একটা দামি শাড়ি, বুঝছো? হ্যাঁ, আবার ওখানে তো কি কি জানি দিচ্ছে, এগুলো তো এখনো দেখি নাই, এগুলি পরে দেখুন, শিখো কিছু। ঈদ এখনো আসে নাই, এখনো কত কিছু পাঠাইয়া দিছে। আর তোমার বাপে কি করছে? সেই যে ইফতারি দিয়ে গেল, তারপর তার কোনো খবরই নাই। ঈদ আসতে আর কতদিন বাকি? বেশি দিন তো বাকি নাই। তোমার বাপের একটু কইও, একটু মনে করাইয়া দিও। আর তোমার বাপের তুমি কি কইবা? তোমার বাপের আর ক্ষমতায় কি আছে? হ্যাঁ, এই জন্য তো আমি দেখা শুই না বড় বৌমারে আমার বাড়িতে নিয়ে আসছি। এইটারে বলে একটা বনেদি পরিবার, পরিবারের সামাজিকতা সবকিছু বুঝে, বুঝছো? আর তোমার বাপে, হ্যাঁ রে আমার পোলাটারে ওই মেম্বারের মাইয়ার জন্য কতবার কইলো, আমার পোলা তো রাজি হইলো না। কোত্থিকা বস্তি থেকে মাইয়া উঠায় নিয়ে আইছে। মহিমা, আব্বা আরো 30,000 টাকা দিছে আপনাদের পছন্দ অনুযায়ী কিছু কিনে আনার জন্য। আরো 30,000 টাকা? জি। কি খো, এতগুলো টাকার কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে, বেআই সাহেব যখন শখ করে পাঠাইছে তখন না রাইখা তো আর পারা যায় না, তাই না? দেখো কতগুলি টাকা, এই যে এতগুলা টাকার জিনিসপত্র দিছে, তারপরে আবার নগদ 30,000 টাকা দিছে। বেআই সাহেব যখন এত শখ করে দিছে, থাক আমি তাহলে সবকিছু মন মতো করে নিব। কি বলো বড় বৌমা? বস্তি বাড়ির থেকে আম্মা, উঠায় আরে। নিয়ে আসছে। ভাইরা কি অবস্থা? ভালো আছেন? ভালো আছেন? এত সুন্দর আছেন দিন, হ্যাঁ? কি যে বলেন। আম্মা, আপনারা তাহলে কথা কন, আমার না একটু কাজ আছে। হ্যাঁ যাই ভাই, তো উচিত কথা কইলেই ভাল লাগে না। এই যে দেখ, শুধু বাজার করেই পাঠায় নাই, এই যে 30,000 টাকা আরো নগদ পাঠায় দিছে। আমাগো ইচ্ছা মতো যা ইচ্ছা তাই আমরা কিনা নিমু। আম্মা, আমার বড় ভাই শ্বশুর তো চেয়ারম্যান, তার বিশাল ব্যবসা, অনেক টাকা পয়সা, তার জন্য 30,000 টাকা কোনো ব্যাপার না। সে চাইলে 50,000 টাকা দিতে পারে। কে তোরে কি আমি কইছিলাম গরিবের মাইয়া বিয়া করে নিয়ে আয়? তোরে আমি বারে বারে কইছি ভালো একটা পরিবার দেখা, বড় লোক একটা পরিবার দেখা তোরে বিয়ে করাই না। তোর তো সেই কথা কান দিয়েই ঢুকে নাই। আর এখন আমি উচিত কথা কই দেখে তোর বউ রাগ করে, আবার তোরও খারাপ লাগে। আম্মা, একজন বাইরের মানুষের সামনে এসব কথা না বলে তোমার হয় না? বাহিরের মানুষ মানে? আমার ভাই, ও তো ঘরেরই মানুষ। হ, বড় বৌমা তো ঠিকই বলছে, ও তো আমাদের ঘরের সদস্যর মতোই। ও আবার বাইরের মানুষ হলো কোত্থেকে? তোমার যা মন চাই তোমরা করো। বাদ দাও। তা বাড়িতে সবাই ভালো আছে তোরা? হ্যাঁ আচ্ছা। শোনো বউ, তুমি আম্মার কথায় মন খারাপ করো না। আমি জানি তুমি আম্মার কথা অনেক কষ্ট পাইছো। দেখো আমার দিকে তাক, তুমি 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 কাইন্দো না। আমার তোমার নিয়ে কোনো অভিযোগ নাই। আমি তোমারে বিয়ে করে অনেক সুখী আছি। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু লাগবো না। আমি যে তোমার কাছে পাইছি, এটা আমার জীবনের অনেক। তুমি একদম মন খারাপ করো না। সে যাই বলুক, আমার কিচ্ছু লাগবে না। আমার কোনো ঈদের গিফট লাগবো না, আমার ঈদের বাজার লাগবো না, কিচ্ছু লাগবো না। তুমি মন খারাপ করো না বউ। শোনো, আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ। আমি তোমার মতো একটা লক্ষ্মী বউ পাইছি। আমার জীবনের কোনো চাহিদা নেই। দেখো পাগল মেয়ে খালি কান্না করে। কাইন্দ না, বললাম না কাইন্দ না, আমি আছি। কান্দ, সব ঠিক হয়ে যাবে। কিরে মা, তুই কখন আইছো? হ বাপ, মাত্রই আইলাম। তুমি উঠান লেপতাছিলা? হ, এ দেখোস না বাড়ি ঘরের কি অবস্থা। এই রোজা চলতেছে, সামনে ঈদ, একটু পরিষ্কার না করলে কেমন দেখা যায়? ও, তোমার তো সব কাজ একা একাই করতে হয় তাই না আব্বা? হ, আমি নিজেই করতাছি। আমার তো আর সামর্থ্য নাই যে আমি মানুষ রেখা তারপরে কাজটা করবো। এই জন্য নিজেই করতেছি রে মা। তোমার শরীরটা ভালো আছে? হ, আমার শরীরটা ভালো আছে রে মা। তোর শ্বশুর বাড়ির লোকজন কেমন আছে? সবাই ভালো আছে আব্বা। তুই যে হঠাৎ করে আইলি, কিছু কবি? কিরে কথা কস না কে? তোর শ্বশুর বাড়িতে কোনো ঝামেলা হইছে?
না আব্বা, কারোর সাথে কোনো ঝামেলা হয় নাই। তোমার অনেক দেখতে মন চাইছিল তো, কিছু না বলেই চলে আসছি। আইসস যখন ভালোই হয়েছে, চল ঘরে চল। আজকা আমি আর তুই একসাথে বসে ইফতার করবো। আমি ইফতার করবো না আব্বা, আমার বাড়িতে অনেক কাম আছে। আমি যাই, তুমি নিজের যত্ন নিও। আমি তো তোর বাপ, তুই আমার কাছে না কইল আমি বুঝতে পারছি তুই কিছু একটা কইতে আইছিলি, কিন্তু আমার অবস্থা দেখা তুই কিছু আমার না বইলা চলে গেছ। কি ব্যাপার বৌমা? সেই কখন থেকে তোমার আমি দেখতেছি তুমি ঘর মুছতেই আসো, ঘর মুছতেই আসো। তোমার কি মুছা শেষ হয় না? একটা কাজ নিয়ে যদি তুমি সারাদিন করো, বাকি কাজগুলি কখন করবা? আম্মা, সেই সময় না খায় রোজা রাখছি তো, সেই জন্য শরীর অনেক খারাপ। আপনি চিন্তা করেন না, আমি আস্তে ধীরে সব কাম করে দিতেছি। কেন তোমারে কি আমাকে বাড়িতে খাওয়ান দেয় না? তোমার কি খাওয়া কম কম করে দেয় যে তুমি খাইতে পারো নাই, তোমার শরীরটা দুর্বল, খালি কাজে ফাঁকি দেওয়ার বাহানা, তাই না? হ্যাঁ, আর কত করবা? প্রত্যেকটা কাজে তোমার ফাঁকি দেওয়ান চাই, প্রত্যেকটা কাজে তোমার ঢিলামিকরণ চাই। আম্মা, আমি একটা জিনিস বুঝতেছি না, আপনার লোক চিল্লাতেছেন কি লেগা? ও বলছে না শরীর খারাপ, তাও তুমি লোক চিল্লাচিল্লি করতেছো। আর আমি একটা জিনিস বুঝতেছি না, এই বাড়িতে কি বউ একটা, তোমার বড় বউ নাই, তার দিয়ে কাজ করে দেবো না? আমার বউ কি দাসী বান্দি, আর তোমার বড় বৌমা কি রাজধানী? হ্যাঁ, বড় বউরে দিয়ে কাজ করামু? আরে বড় বউ কত বড় বাড়ির ঘরের মেয়ে, এটা তুই জানোস না? ও কি কখনো কাজ করছে? ওর কি কাজ করে অভ্যাস আছে? আর তোর বউ, তোর বউরে তুই গরিব ঘর থেকে নিয়ে এসো, সারা জীবন কাজ করেই বড় হয়েছে, ওর কাজ করতে সমস্যা কি? আর তাছাড়া বড় বউ রোজা রাখছে। ও, তোমার বড় বৌমা রোজা রাখছে, আমার বউ রোজা রাখে নাই? তুমি শুনছো না ও কি বলছে? ও বলছে ও না খেয়ে রোজা রাখছে, তারপর তুমি লোক চিল্লাচিল্লি করতেছো। এটা কি ঠিক আম্মা? তুমি না রোজা রাখছো? রোজার মাস হচ্ছে সংযমের মাস। এই যে তুমি দুই বলে দুই চোখে দেখো, এটা কি ঠিক? এতে কি সংযোগ ঠিক মতো হয়? তোমার রোজা হয় বলো মা? এই এত বড় বড় কথা বলতেছিস কেন? হ্যাঁ, এই সংসারটা কার উপরে চলে জানোস? জানোস তো, তোর বড় ভাই বিদেশ থেকে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে এই সংসার চলে। হ্যাঁ, তুই কয় টাকা দেস সংসারে? করস তো ছোট্ট খাট্ট একটা চাকরি, সেই টাকা দিয়ে কি সংসার চলে? করছস তো একটা গরিব ঘরের মাইয়ারে বিয়া। হ্যাঁ, আর সেই মাইয়ার পক্ষ নিয়া তুই আমার সাথে তর্ক করতেছস? বিয়াদব কোথাকার! কি গেলাম মা এটা? তুমি ওর বাবার চুপ থাকো না, তোমার কি দরকার আছিল আমার লাগে এরকম ঝগড়া করার? এমনি রোজার দিন সবার মন মেজাজ খারাপ থাকে। তুমি চুপ থাকো। তোমার কতবার বলছি কাজ করার দরকার নাই, না উঠে আসতো কাজ করার জন্য। বাড়িতে কি তুমি একা আর কেউ নাই? সব কাজ তোমার করতে হবে, সব দোষ আমার। আমি চুপ থাকার কারণে তোমার উপরে এত অত্যাচার হইতেছে। ফাইজলামি শুরু করতে থাকো এসব। আসো মাদবর সাহেব, ও মাদবর সাহেব, মাদবর সাহেব বাড়িতে আছেন না? চাচা, এত রাইতে আপনি কি দরকার? মাদবর সাহেবের সাথে একটু দরকার আছিল, বাড়িতে আছে না? আছে চাচা, কোন একটু আসতে। বললে ফেরাইন, আমি আইতেছি। মাদবর সাহেব, রে সিলাইতেছিস কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বাবা রহিম মিয়া, রাত্রে বেলার টাকাটা কি করতেছো কে? মাদবর সাহেব, আমার কিছু টাকার দরকার আছিল। তোমার টাকা লাগবো? তোমার টাকা দেওয়ার জন্য তো আমি এক পারফে দাঁড়ায় আছি, কিন্তু একটা কথা আছে। কি কথা মাদবর সাহেব? তোমার প্রত্যেকবার টাকা দিছি, এমনি এমনি দিছি,
এবার আর এমনি এমনি দিতে পারুম না। আমার কি করতে হইব মাদ্দর সাহেব? বেশি কিছু না, একটা সই দিতে হইব। সই দিতে হইব? কিসে সই দিতে হইব? কোথায় আবার, একটা স্ট্যাম্পে সাইন দিয়ে দিবা। যদি কখনো তুমি টাকা পয়সা না দিতে পারো, তোমার ঘর বাড়ি আমার নামে হয়ে যাইব। আপনি এসব কি কইতেছেন মাদ্দর সাহেব? আচ্ছা ঠিক আছে, এইভাবে আমি টাকা পয়সা দিতে পারব না, যাও তুমি যাও। জানেন না মাদ্দর সাহেব, আমি সই দিতে রাজি, আমার টাকাটার খুবই দরকার। এই যাও। রই মিয়া, এই নাও তোমার টাকা। না না, বেজাল কাম করি না, একটা সাইন দিয়ে দাও। এই যে নেন। তোমার টাকাটার খুব দরকার না? হ, আরে আমার মতন দরদি মানুষ খুব কম আছে। দাঁড়া গই না লও, কম টম আছে কিনা। গোনা লাগবো না মাদ্দর সাহেব, তাইলে আমি যাই এখন। আরে কি বিশ্বাস না আমার করো, যাও যাও যাও, কাম সারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আটস না কা বুদ্ধি আসলে তোর না। নাহার, নাহার, মা নাহার, কই রে মা? আব্বা তুমি হ, আছো? আছি, ভালো আছি। তুই কেমন আছিস রে মা? হ, আমিও ভালো আছি। আহো ঘরে আহো। না রে মা, ওখানে ঘরে যাবো না। এ তোর শাশুড়ি কই? তোর শাশুড়ি রে দেখতেছি না। আম্মা তো ঘরে আছে, আমি ডাক দিতেছি, দাঁড়াও। আম্মা, আম্মা দেখা যান, আব্বা আইছে। মা শরীরটা ভালো আছে না? হ, ডাক্তার কেন? বিয়াই, সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তা কে মনে করে আমাদের বাড়িতে? বিয়াই, এই রমজান তো চলে যাইতেছে, সামনে ঈদ আইসা পড়ছে। এই মাইয়া আর মায়ার জামাই বা আপনারে আমি তো এখনো কিছু দিতে পারি নাই গা, সেই জন্য আসছি। বিয়াই, আপনি তো জানেন মেয়ের বাবাকে মেয়ের শ্বশুর বাড়িতে ঈদের সময় কিছু দিতে হয়। এই ধরেন কিছু জামা কাপড়, এই সেমাই চিনি, এগুলো তো দিতে হয়। সেই জন্যই আমি আসছিলাম। আপনি তো জানেন আমি গরিব মানুষ, অত শত বুঝি না। মার্কেটে গেলাম, একটা পছন্দ করে কিনলাম, কিনে আনলাম, দেখলেন কি আপনাকে পছন্দ হইল না বা গায়েও লাগলো না, তখন আবার এটা ঈদের সময় তো ফেরত দেওয়া যাইব না। তাই চিন্তা ভাবনা করে আমি আপনার জন্য কিছু নগদ টাকা নিয়ে আইছি। আপনারা মার্কেটে গিয়া আপনার ছেলে, আপনি, আমার মাইয়া পছন্দ কইরা আমার মাইয়ারে আপনার পোলারে কিনা দিয়ে আর কিছু টাকা দিয়া আপনারা বাজার সাজাই করে নিয়ে। এই জন্যে বিয়েন, এই যে টাকাটা, এইখানে 30,000 টাকা আছে। কি দরকার ছিল? আচ্ছা থাক, আপনি যখন কষ্ট করে নিয়ে আসছেন, আমি ওদের নিয়ে আর সব কিছু কিনা দেবো না, আপনি কোনো চিন্তা করেন না। শোনেন, আপনি কিন্তু ইফতারি না করে যায়েন না, বুঝছেন? বৌমা, তুমি তোমার বাপেরে কিন্তু ইফতারি করায়া দিও। হবা, তুমি একবার ইফতার করে তারপর যাইও। না রে মা, আজকে আমি ইফতার করবো না, আরেকদিন এসে ইফতার করবো না। আজকে আমার গঞ্জে একটু কাজ আছে, কাজটা সারতে হইব। বিয়াই, আমি ওখানে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই আকাশ ভাই, আপনার সাথে কথা ছিল। ও জনি, কি কথা বল না ভাই। আপনারা তো অনেক ভালো মনে করছিলাম আমি। কে রে ভাই, আমি আবার খারাপ কি করলাম? আপনি তো নাহারা পারে ভালোবাসি বিয়ে করছেন, তাই না? হ, না হলে তো আমি ভালোবাসে বিয়ে করছি, আর এই ঘটনা পুরো গ্রামের সবাই জানে। তাহলে এমন করতেছেন কেন? আমি আবার কি করলাম ভাই? আল্লাহ আপনার বাপেরে তো অনেক দিছে, আপনারও তো অনেক দিছে, তাহলে শ্বশুরের টাকার প্রতি এত লোভ কেন? ভাই তুই
কি কইতেছস? কোনো কিছু আমার মাথায় ঢুকতেছে না, সব আমার মাথার উপর দিয়ে যেতেছে। আর আমার কি লেগে আমার শ্বশুরের টাকার প্রতি লোভ হইব? আপনাগো বাসায় ঈদের বাজার দেওয়ার লেগা আপনার শ্বশুরের শেষ সম্বল যে ছিল বাড়িটা, সেটাও মাতবরের কাছে বিক্রি কইরা আপনাগো বাসায় ঈদের বাজার দিছে। কি কইলি জানি? আব্বা আমগো বাড়িতে ঈদের বাজার পাঠানোর লেগা তার ভিটা বাড়ি বিক্রি করে দিছে? তুই ঠিক কইতেছস তো? হ, আমি ঠিক কইতাছি, মাতবর চাচা আমারে নিজে কইছে। কি? আব্বা আমগো বাড়িতে ঈদের বাজার পাঠানোর লাইগা, আমারে পাঞ্জাবি দেওয়ার লাইগা, আমার মারের শাড়ি দেওয়ার লাইগা তার ভিটা বাড়ি বিক্রি করে ফেলছে? এটা আব্বার শেষ সম্বল ছিল। আমি বুঝতে পারছি এটার পিছনে কে ছিল। আম্মা, বাবা তুই আসছস? এই যে দেখ, তোর শ্বশুরে টাকা দিয়ে গেছে তোর পাঞ্জাবি কিনা দেওয়ার জন্য। তুই কোন রঙের পাঞ্জাবি কিনবি বাবা? কোন ব্র্যান্ডের পাঞ্জাবি কিনা দেবো তোরে? ঈদে পাঞ্জাবি কেনার জন্য আমার শ্বশুরের থেকে টাকা নেওয়া লাগবো? আম্মা, আমি কি আগে ঈদ করি নাই? তখন কি পাঞ্জাবি পরি নাই? আমার বাপে কি আমার জন্য কম রেখে গেছে না? আমি কম কামাই দিচ্ছি, আমার শ্বশুরের টাকা পাঞ্জাবি কিনতে হবে? তুমি তো লুবি কেন আম্মা? কি করলি তুই? আমি লোভী? তুমি লোভি দেখে আমি তোমার লোভি বলছি। তোমার লোভের কারণে কি হচ্ছে তুমি জানো এটা? কি হইছে? তুই আমার লগে এমনি চিল্লাচিল্লি করতেছো কেন? আম্মার লগে চিল্লাচিল্লি করতেছি, তার পেছনে যথেষ্ট কারণ আছে। তুমি জানো আব্বা কি করছে? কি করছে আব্বা? আব্বা তার বসত ভিটাটা বিক্রি করে দিছে। কি বিক্রি করে ফেলছে? মানে কিসের জন্য বিক্রি করছে? কিসের জন্য বিক্রি করছে? তুমি জানো না কিসের জন্য বিক্রি করছে? এই যে আমাগো বাড়িতে ইফতারির সময় টাকা দিয়ে গেছে, আম্মার হাতে এই যে টাকাটা তোমার ঈদের বাজার করার জন্য, এই টাকাটা কই থেকে আসছে? এই টাকাটা জোগাড় করতে গিয়ে আব্বা তার বসত ভিটাটা বিক্রি করে ফেলছে। কি? তুমি এটা কি কইতেছো? আব্বা আমাকে এত বছর আগের বাড়িটা বিক্রি করে লাইছে? কি করার ছিল আব্বার কো? কারণ আব্বা তো মেয়ের বাপ, মেয়ের বাপদের তো অনেক নিয়ম পালন করতে হয়। রোজার সময় মেয়ের শ্বশুর বাড়িতে ইফতারি পাঠাইতে হয়, ঈদের সময় ঈদের শপিং করার জন্য টাকা দিতে হয়, নইলে তো মেয়ের সংসারে শান্তি হয় না, অশান্তিতে থাকতে হয়। এই যে আমার মা, আর বলতে লজ্জা লাগছে, আমার মায়ের মতো মহিলারা এইসব গিফট, এইসব ইফতারির জন্য তোমার মতো মেয়েদেরকে অত্যাচার করে। আর তোমরা যাতে অত্যাচারিত না হও তার জন্য সে তার বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিতে পারে। সে জানে না কালকে থেকে সে কোথায় গিয়ে থাকবে। না, এটা হইতে পারে না। নাহার, নাহার, আব্বা, আব্বা ঘুমাইতেছো না? তুমি এটা কি করলা? এটা কোনো কাম করছো? এই যে তুমি এই ভিটা বাড়িটা বিক্রি করে দিছো, কিসের জন্য বিক্রি করলা? আমার সুখের লেগা? আমি কি তোমার একবারও কইছিলাম যে আমার সুখের জন্য তুমি ভিটা বাড়ি বিক্রি করে তারপর আমার শ্বশুর বাড়িতে জিনিসপত্র পাঠাও? কেন তুমি বিক্রি করলা? আমার কথা বাদ দাও, অন্তত নিজের চিন্তা তো করবা। এই যে তুমি ভিটা বাড়িটা বিক্রি করলা, একটাবার আমার জানানোর প্রয়োজন মনে করো নাই যে আমার মায়ের একটু জিগায় লই, আমি ভিটা বাড়ি বিক্রি করবো না, রাইখা দিব? আরে আমার তো বাড়ি বলতে শুধু এই বাড়িটাই আসছিল, আমার মায়া মমতা সবকিছুতে এই বাড়িটা, সেই বাড়িটা তুমি বিক্রি করে ফেলছো। হ্যাঁ, এখন আমি কই থাকবো? কোন জায়গায় থাকবো? এই যে তুমি যে ঘুমাইতেছো, লজ্জা করতেছে না? হ্যাঁ, ভিটা বাড়ি বিক্রি করে দিয়ে ঘুমাইতেছো? আব্বা কথা কর না কে? আব্বা, 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 আব্বা কথা কন। আব্বা, আব্বা কথা কন না। নাহার, আব্বার এই পৃথিবীতে নাই নাহার। আব্বা আমগুলো ছেড়ে চলে গেছে নাহার। আব্বা আপনারা কি করলেন? ও আব্বা, আব্বা কথা কও। আব্বা উঠো না। আয় হায়, আমি কার কাছে যাব? আমার
তো দুনিয়াতে আমার বাপ বাপ ছাড়া কেউ নাই। ও আব্বা, আব্বা কথা কও, তোমার আমি আমার কাছে নিয়ে রাখবো। আব্বা, ও আব্বা, আব্বা, আব্বা কথা কও। কি মারে, আমি এক অসহায় পিতা। এই চিঠিটা তুই যখন তোর হাতে পাবি তখন আমি এই পৃথিবীতে থাকবো না। পারলে তুই আমারে মাফ করে দিস রে মা। আমি নিজকে শেষ করে দিলাম যেন আমার জন্য তোর শ্বশুরবাড়িতে অত্যাচারী না হইতে হয়। আমি যখন থাকবো না তখন তোর শ্বশুরবাড়ির থেকে কেউ আর তোর কাছে কোনো আবদার করব না, কেউ তোরে কথা শোনাইব না, তোর উপর অত্যাচার করব না। মারে, এই সমাজে আমার মতো গরিব পিতাদের বাইসা থাকার কোনো অধিকার নাই। মারে, তুই আমার মাফ করে দিস। তুমি আমার সুখের লেগে সবকিছু ত্যাগ করে এমনি চলে গেলে কি লেগে? একটা বার আমার কথা চিন্তা করলা না আব্বা? আব্বা